নমস্কার বন্ধুরা। আজকে আমাদের দুটো ম্যাচ আছে। মানে একটা আজ সন্ধেবেলা, একটা আগামীকাল সকালবেলা। তো আজকে সন্ধেবেলার ম্যাচটা প্রথমে বলবো, তার আগে ওমান ভার্সেস নামিবিয়া কেমন হলো সেটা বলুন। অসাধারণ একটা ম্যাচ হয়েছে এবং যারা এক্সচেঞ্জে খেলেছেন সব টাকা ফেরত পেয়ে গেছেন, কেউ জেতেনি কেউ হারেনি। তো যাই হোক, ঠিক আছে। ওমান যে 109 করার পরেও যে কামব্যাক করতে পারবে, এটা একটা অসম্ভব একটা ব্যাপার হয়েছিল। তো যাই হোক, ঠিকই আছে। খেলা এই রকমের, এই লেভেলের একটা টান টান উত্তেজনাময় খেলা হচ্ছে। তো সুতরাং এটা নিয়ে কোনো কথার জায়গা নেই। ওয়ার্ল্ড কাপ হিট যেটা বলে সেটা অন। আচ্ছা, আর একটা আপনাদের দেখিয়ে দিই, আপনাদের সবাইকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে এই যে বিসি গেম বলে অনেকেই জানেন, এই একটা সাইট আছে। তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছে, $10,000 প্রাইজ। ঠিক আছে, এটা ফ্রি প্রাইজ। যারা বিসি গেমে জয়েন করেছেন অলরেডি তারা তো পাবেনই, যারা জয়েন করেননি তাদের জন্য আমি এইটা দিয়ে দিচ্ছি। একদম সোজা জয়েন করে নিন, ফ্রিতে আছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। এই যে লিংক দিলাম, এই লিংকে জয়েন করে নেবেন। এবার এবার আপনাদের বলছি কি কি প্রাইজে আছে। এই যে ফ্রি বেট দেবে ICC T20, 22 দিন বাকি আছে। আপনাদের কিচ্ছু করতে হবে না, এখানে সব নিয়মকানুন দেওয়া আছে। নিয়মকানুনের মধ্যে যা যা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। 25শে জুনের আগে, 25শে জুনের আগে আপনাদের একটা টিম যেটা মনে হয় ফাইনাল খেলবে, যে কোনো একটা টিম, সেইটাকে আপনারা নাম লিখবেন। এই যে জেনারেল রুল, প্লেস ইওর বেটস অন দ্য ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ডিউরিং দ্য প্রমোশনাল পিরিয়ড। এই প্রমোশনাল পিরিয়ড এখন থেকে 25শে জুন পর্যন্ত চলছে, সেখানে আপনারা বেট প্লেস করবেন। দ্য মোর ইউ বেট দ্য হায়ার ইয়োর চান্সেস অফ উইনিং দ্য শেয়ার অফ দ্য প্রাইজ পুল। ঠিক আছে, প্রাইজ পুল হচ্ছে $10,000। সেই প্রাইজ পুলের আপনারা শেয়ার পাবেন। কন্ডিশনটা কি? সাবমিট ইওর প্রেডিকশন অফ ফর ওয়ান অফ দ্য ফাইনালিস্ট টিম দ্যাট উইল রিচ ICC Men's T20 World Cup 2024 ফাইনাল ভায়া দ্য প্রোভাইড ফোরাম লিঙ্ক। তার মানে আপনার মতে যে টিমটা ICC 2024 ফাইনালে যাবে, সেই তার নাম লিখে জমা দিতে হবে। আর আপনারা যত বেশি সংখ্যক বেট করবেন সেই অনুযায়ী আপনারা শেয়ার পাবেন। কারণ একজনই যে বলবে সেটা নয়। ধরুন $10,000 বেট, কথার কথা আমি ধরছি যে 100 জন যদি বলে, 100 জন যদি বলে তাহলে প্রত্যেকের ভাগে 100 করে পড়ছে। যদি 10 জন বলে তাহলে $1,000 করে পড়ছে। ঠিক আছে, যদি 100 জন ঠিক বলে তাহলে প্রত্যেকের ভাগে $100 করে পড়ছে। এবং আর একটা কন্ডিশন দেওয়া আছে, মাল্টিপল সাবমিশনস আর অ্যালাউড বাট অনলি ইয়োর লেটেস্ট সাবমিশন উইল বি কনসিডার্ড ভ্যালিড। মানে আপনি আজকে থেকে চাইলে রোজ একটা করে সাবমিট করতে পারেন। এই যে সোজা চলে আসবেন তলায়, সাবমিট ইয়োর প্রেডিকশন, এইখানে লিখবেন। ঠিক আছে, দিয়ে সাবমিট করে দেবেন। 23 দিন 7 ঘন্টা 9 মিনিট বাকি আছে। আপনি রোজ একটা করে সাবমিট করতে পারেন, কিন্তু আপনার লাস্ট যেটা হবে 25 তারিখ পর্যন্ত কাউন্ট হবে। 25 তারিখে গিয়ে এই যে প্রমোশন সেকশনে গিয়ে ICCর মধ্যে গিয়ে এইখানে পাবেন, লাস্ট যেটা হবে সেইটাকেই আপনার ধরা হবে। ঠিক আছে, আর প্রাইস কি দেওয়া হবে? ফিক্সড বেট অ্যামাউন্ট অফ স্পোর্টস ফ্রি বেট রিওয়ার্ড রেঞ্জ ফ্রম $10 থেকে $500, ডিপেন্ডিং অন টোটাল রিওয়ার্ডস রিসিভড। বাই এক্সাম্পল, 5,000 rewards will be divided, top 10 sports free bet 500 each, requiring USD $500 bet per piece। ঠিক আছে, এটা আপনাকে তখন দেওয়া হবে, আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, ফ্রি বেট দেওয়া হবে। এবং ধরুন আপনি $500 মতো পেলেন, $500 পেলে একটা বেট $500 দেওয়া যেতে পারে, অথবা 10টা বেট দিতে পারে $500। তো সেটা ওরা ডিসিশন নেবে কিভাবে দেবে না দেবে। আর টার্ম অ্যান্ড কন্ডিশন সেটাই বলছে, ইউজার্স ক্যান সাবমিট মাল্টিপল প্রেডিকশন বাট অনলি দেয়ার লেটেস্ট সাবমিশন উইল বি কনসিডার্ড ভ্যালিড।
আর স্পোর্টস ফ্রি বেট উইল বি ক্রেডিটেড টু দ্য উইনার অ্যাকাউন্ট উইদিন 48 আওয়ার্স আফটার দ্য অফিসিয়াল রেজাল্টস আর রিলিজড। সুতরাং অফিসিয়াল রেজাল্ট যখনই জানা যাবে যে কোন টিম ফাইনালে উঠেছে এবং আপনার যদি মিলে যায় তাহলে আপনি পেয়ে গেলেন। একদম ইজি আছে, এই কন্টেস্টটা মিস করবেন না। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে জয়েন করুন। আপনারা প্রাইজ এটা শিওর পাবেন। দেখুন 25 তারিখ পর্যন্ত আমরা বুঝে যাব, ঠিক আছে, কে ফাইনালে উঠবে। সুতরাং তখন আমরা লিখে দেবো। এখন আপনারা একটা দিয়ে রাখুন, যদি দেখেন যে সেটা ঠিক আছে তাহলে আর চেঞ্জ করার দরকার নেই, যদি দেখেন যে না মিলছে না তখন চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, অসুবিধা নেই। এটা কিন্তু অবশ্যই কেউ মিস করবেন না, বিসি গেম এইটাই, এই সাইটে, ঠিক আছে, যা ফ্রি পাওয়া যায় তাতে আমাদের ক্ষতি নেই। এবার সরাসরি চলে যাই খেলার কথায়। শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা খেলা হবে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আশা করি আজকে বৃষ্টি হবে না, ওয়েদার লুকস গ্রেট, ঠিক আছে। আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি। If the warm-up match between India and Bangladesh is anything to go by, the conditions underfoot will not be insignificant. On the drop in pitch, the ball seemed around and stopped for spinners. Of more interest was slowish outside, on which the ball tended to plug. It also don't look like turf that fielders will keen to dive on. মানে এটাই দু তিনটে সমস্যা আছে। পিচটা তো ড্রপ ইন পিচ, মানে পিচটা অন্য কোথা থেকে তৈরি করে এখানে আনা হয়েছে, তাতে করে ঠিক আছে, যে তার জন্য যেটা হবার সেটাই হচ্ছে। কিন্তু মাঠ বলছে, প্লেয়াররা বলছে এবং ইন্ডিয়ার আর বাংলাদেশের যে খেলা হয়েছিল তাতে বলছে যে মাঠে মাঠে একটা স্পঞ্জি ভাব আছে, তাতে একটা হাঁটুতে বা কাফে চোট লাগার একটা চান্স আছে, ভালো করে দৌড়ানো যাচ্ছে না এবং ডাইভ মারা যাচ্ছে না। সুতরাং আদর্শ ক্রিকেটের মাঠ বলা যায় না, তবু ঠিক আছে, খেলা হচ্ছে আমেরিকায়, আর এর বেশি কি করা যাবে। এবার দেখি যে টিমটা কীরকম আছে। সাউথ আফ্রিকার টিমে দেখুন, স্টাবস, ক্লাসেন, ডেভিড মিলার, মার্ক রাম ক্যাপ্টেন, ঠিক আছে, কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, প্রচণ্ড মারকুটে জ্যানসেনও আছেন, শুধু চান্স পেলেন না ভ্যান্ডার ডুসেন, ঠিক আছে, কেশব মহারাজ, ফরটুইন, রাবাদা অথবা নর্টিয়ে, আর বার্টম্যান। কেশব মহারাজ আর ফরটুইন কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আজকে, ঠিক আছে। এবার শ্রীলঙ্কার টিমটা, নিশাঙ্কা, কুশল মেন্দিস, কামেন্ডু, সামারা বিক্রমা, আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস একটা বড় ফ্যাক্টর আজকে, ও তার অভিজ্ঞতা এবং তার স্লোয়ার বল। তারপর থেকে আচ্ছা, হাসারাঙ্গা ক্যাপ্টেন, আমি জানতাম না, আজকেই প্রথম জানলাম। হাসারাঙ্গা ক্যাপ্টেন, সানাকা দলে আছে, বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার যাই বলবেন, উনি বলটা যদি রেগুলার করেন তো ভালো, বলটা খারাপ করেন না, ব্যাটিংও আশা করি করবে। থিকসানা, পাথিরানা, চামিরা, এরা তো ভালো বল করবেই। হাসারাঙ্গা রয়েছে, স্পিনিং অ্যাটাক, সানাকা রয়েছে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের এক্সপিরিয়েন্স রয়েছে। সুতরাং দুটো টিমই সেয়ানে সেয়ানে খেলা হবে এবং শ্রীলঙ্কার টিম যথেষ্ট ভালো, কোনো অংশে খারাপ বলা যায় না, ঠিক আছে। সাউথ আফ্রিকা একটু এগিয়ে আছে, স্লাইটলি এগিয়ে তারা, সাউথ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং এবং বোলিংয়ের জন্য, কিন্তু শ্রীলঙ্কা পিছিয়ে নেই। শ্রীলঙ্কার স্পিনিং অ্যাটাকের জন্য শ্রীলঙ্কাকে পিছিয়ে রাখা যাবে না। এই মাঠে রান ইন্ডিয়া যেটা করেছে, 182 করেছিল বাংলাদেশের সঙ্গে, সেই কাছাকাছি রান ধরে নিন হবে, 160 অ্যাবভ রান একটা আমরা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। 160 অ্যাবভ যদি হয় আজকে তাহলে ভালোই হবে। 160 অ্যাবভ রান হলে খেলা জমে ক্ষীর হয়ে যাবে, এটুকু বলা যায়। এবং ওই যে বললাম, শ্রীলঙ্কা একটু স্পিনিং অ্যাটাকে এগিয়ে আছে, আর ওভারঅলে সাউথ আফ্রিকা এগিয়ে। কে জিতবে এই মুহূর্তে আমি একদম লিখে দিতে পারছি সেরকম না, ওই যে সাউথ আফ্রিকা এগিয়ে আছে মানে সাউথ আফ্রিকার জেতার চান্স একটু বেশি, এটুকুই বলা যায়।
আচ্ছা, এবার আমরা সেকেন্ড ম্যাচে বলবো, এবং সেই ম্যাচে আফগানিস্তান এগিয়ে আছে এবং আফগানিস্তান জিতবে, এটা আমি লিখে দিতে পারি এইভাবেই যে আফগানিস্তানের স্পিনিং অ্যাটাক, আফগানিস্তানের খেলা যা, তাতে করে উগান্ডার মতো টিম আফগানিস্তানের সামনে ধরাশায়ী হয়ে যাবে জাস্ট। ঠিক আছে। ইউএস এর রান রেট দেখুন, দারুণ রান রেট। নামিবিয়া ওমানের রান রেট 0-0, কিন্তু ও ও নামিবিয়া 2 পয়েন্ট পেয়েছে লাস্ট, মানে সুপার ওভারে জিতেছে বলে। ওয়েস্ট ইন্ডিজ মোটামুটি রান রেট, ওয়েস্ট ইন্ডিজ কালকে ভালোই খেলছিল, তবে হঠাৎ কি হয়ে গেল, আস্তে আস্তে স্লো হতে থাকলো। ঠিক আছে। আর আফগানিস্তানের প্লেয়ারদের সবাইকেই প্রায় চিনি, আর উগান্ডার প্লেয়ারদের কাউকেই আমি চিনি না। আমি উগান্ডার খেলা কখনো দেখিনি, যদি কালকে দেখতে পাই তাহলে প্রথম। ইন দ্য লাস্ট 12 months teams have had to score 190 plus on an average to win games at Guyana National Stadium. The surface is slow traditionally. There is a bit of rain forecast for the evening. হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু সমস্যা হবে বলে মনে হয় না। খেলা হবে প্রভিন্সে। তাহলে এই ম্যাচটা ধরে নেওয়া যাচ্ছে আফগানিস্তান জিতবে। আর প্রথম ম্যাচটা, আজকের যে ম্যাচ, সেই ম্যাচটা সাউথ আফ্রিকা এগিয়ে, শ্রীলঙ্কা ছাড়বে না। তো এই প্রেডিকশন মোটামুটি রইলো। আজকে আর অন্য দিকে যাচ্ছি না, ফুটবলের দিকেও যাচ্ছি না, এবং বিসি গেমটা অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর আশা করি আমাদের প্রফিট এগোতে থাকবে। আজকে জানান এখনো পর্যন্ত কত কত প্রফিট হলো আপনাদের। রাখছি এখানেই।